নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু মাথা নত করে না। আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ দি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের বলে যাবে, নবীজি আপনি বললেন না। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত রে, এ উম্মত শুনে নাও, শুনে নাও, আগামী রমজান আসতেছে। এই রমজান তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন এই কোরআন তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। উম্মত রে, শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেমন ক্ষমতা দিবেন, এই কোরআনকে কেমন ক্ষমতা দিবেন, রমজানকে কেমন ক্ষমতা দিবেন। যারা আমরা রমজানের রোজা রাখি, যারা আমরা কোরআন তেলাওয়াত করি, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي أني منعته الطعام والشهوة بالنهار فشفيني فيه। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, উম্মত রে, কোরআন এত কষ্ট কইরা তেলাওয়াত করো, আর তুমি রমজানটা এত কষ্ট স্বীকার করি না, তুমি রমজান রাখো, রমজানের রোজাটা তুমি পালন করো। এই রমজান হাসরের ময়দানে মালিকের কাছে সাক্ষী দিবে, আয় রব্বি, ও রব, হে আমার প্রতিপালক, আমি রমজান তাকে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রেখেছি, সকল প্রকার অনৈতিক কাজ থেকে আমি তার বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, আমার আপনার এই বান্দাটা যখন আটকায়া গেছে, এই কোরআন, এই সিয়াম, এই রমজান যায় তার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহ, রমজানের চারে আমি খাইতে দেই নাই, আমি তারে খারাপ কাজ করতে দেই নাই, আমি তারে সহবাস করতে দেই নাই, সে রমজানটা পালন করছে। মালিক, আজকে আমি রমজান তার জন্য সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ কবুল করো। এরপরে দেখেন কোরআন কি বলতেছে, দুনিয়ার মুসলমান রে, ওয়ায়াকুলুল কুরআনু মানা'তুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি। দুনিয়ার মুসলমান কোরআনটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও মালিক গো, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে, এই কোরআন সেই দিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই কোরআন বলবে, আল্লাহ, রাত্রি বেলায় আমি তারে জাগ্রত রেখেছি। সুবহানাল্লাহ। রাত্রিবেলা আমি তারে জাগ্রত রেখেছি, মানে কোরআন তেলাওয়াত করেছি, নামাজ আদায় করেছি। আয় আল্লাহ, তারে আমি খালি জায়গায়, তারে আমি খারাপ জায়গায় যাইতে দেই নাই, আমি তারে অযথা হাঁটতে দেই নাই। মালিক, আমি তারে রাত্রিবেলায় দাঁড়ায় সে ইবাদতে কোরআন তেলাওয়াত করে করে ইবাদত করেছে। আল্লাহ, আজকে যখন তোমার বান্দা আটকে গেছে, আমি কোরআনের সুপারিশ তার জন্য কবুল করো। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, ফায়ুশাফা, আমার আল্লাহ রমজান, রোজা এবং কোরআনের সুপারিশ মালিক কবুল করে ওই বান্দাটারে জান্নাতের দিকে দিবি। এবার আসেন, মাদ্রাসার মধ্যে ছাত্র পড়াইলে লাভ কি? আসেনি?
কথা কয় না? আসেনি? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি শফিকুল ইসলাম চাঁদপুরি, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা আসলেই, আমার বাবাকে কেউ দেখলেই হয়তো বলতো শফিকুল ইসলাম চাঁদপুরির এইটা বাবা। কি কথা কন না? এইটা শফিকুল ইসলাম চাঁদপুরের বাবা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। সন্তান আলেম হবে, আপনারও নাম বাড়বে, ইজ্জত সম্মান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। ও দুনিয়ার মুসলমান, 5,000 টাকা 10,000 টাকা ব্যয় করে আজকে সন্তানকে ইংলিশ পড়াইলাম, সন্তানকে বাংলা পড়াইলাম। কি রে বাবা, এইগুলো দেখেন না, দুষ্টামি করে আপনার পুত্রকে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। একটা সন্তানকে আপনি আলেম বানাইবেন, আপনার লাভ কি হুজুর? মনে মনে চিন্তা করেন, হুজুর গো, আমি সন্তানকে আলেম বানাই, আমার লাভ কি? আমার নবী আগে কয়ে, দেখেন আগের হাদিসটা জানায়া দেই, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জুউহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত শুনে নাও। ও মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহা উলবিসা, যখন কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, কোরআন অনুযায়ী চরিত্র গঠন করে, কোরআন অনুযায়ী চলে, আমার নবী কয় উম্মত হাসরের ময়দানে তার মা বাবার মাথার মধ্যে স্বর্ণের নূরের মুকুট পরায়া দেয়া হবে। অন্যান্যরা জিজ্ঞাসা করবে, মা বাবারা যারা সন্তানকে কোরআন পড়ায় নাই, ওই সমস্ত মা বাবাগুলা জিজ্ঞাসা করবে এরা কারা? কিরা আমার পাশের ঘরের লোকেরা দেয়া যায়, তার মাথার মধ্যে নূরের টুপি কে, আমার মাথার নাই কে? কথা কি বুঝাইতে পারতেছি? আমার মাথায় নাই কে নূরের টুপি? জগতের মুসলমান আমরা চিন্তা করি হুজুর দুনিয়াতে মানুষ দেখবে, হাসরে কে দেখবে? না, হাসরে সবাই দেখবে। এটা তো আখিরে নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরাও আপনাদেরকে দেখবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন হাসরের ময়দানে এতগুলা মানুষ থাকবে, ওই মানুষগুলোর সামনে যখন আপনাকে বলা হবে আলেমের বাবা আসো, কোরআন পড়নেওয়ালার বাবা আসো, তাইলে সম্মানটা কমবে না বাড়বে? আমরা তো দুনিয়ার ইজ্জত নিয়ে টেনশন করি, কি কথা কয় না? দুনিয়ার ইজ্জত নিয়ে টেনশন করি। শুনি দুনিয়ার মুসলমান, আমাদের সমাজে এমন একটা রোগ ব্যাধি হয়ে গেছে, ভালো সন্তান তার ইংলিশ মিডিয়ামে দেয়, যেইটা লুলা, যেইটা বোবা, যেইটা কানা, যেইটা বদির, এইটা রাইনা দেয় মাদ্রাসা। সব হুজুরের দোষ, মাদ্রাসার দোষ, পড়ায় না তো তুমি দিছো, যেটা ভরতে পারে না এটার দিছো। আর হুজুরে যেটা ভিতরে সময় দেয়, হুজুরের তো লস হয়। কি কথা কয় না? হুজুরের তো লস হয়। আল্লাহ, দুনিয়ার মুসলমান একটা জিনিস গর্ব করে বলতে পারি, যত মানুষ আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কেউ তার মা বাবারে বৃদ্ধাশ্রমে খাবারের অভাবে দেয় নাই, কেউ তার মা বাবারে চিকিৎসার অভাবে বৃদ্ধাশ্রমে দেয় নাই, কেউ তার মা বাবারে সেবার অযত্নের কারণে বৃদ্ধাশ্রমে দেয় নাই। এইটা গর্ব করে বলতে পারি, কোন আলেমের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে পাইবেন না, কোন কোরআনের হাফেজের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমে পাইবেন না। বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায় তারা কারা? যাদেরকে মা বাবা সর্বস্ব বিক্রি করে ডিগ্রিদারি বানাইছে, পাইলট বানাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ও দুনিয়ার মুসলমান তাকে দেখেন, তাদের কাছেই মা বাবারা অবহেলিত। ওই যে ছোটবেলায় ইংরেজি পড়াইছেন 5,000 টাকা দিয়া, গণিত পড়াইছেন 4,000 টাকা দিয়া, এখন বড় হয়ে ফলায় গণিতে ম্যাথমেটিক্সে এবার হিসাব করে দেখছে না, মা বাবার ঘরে রাউন্ড যাইতো না। হ্যাঁ, কথা কি বুঝাইতে পারতেছি? প্লাস মাইনাস দিয়ে দেখছে বলায় না, এত টাকা কামাই করি না, আমার ঘরের মধ্যে কাজ দেবেন না মহিলা থাকতে পারবে? আছে নি? কি কথা কয় না? দুনিয়ার মুসলমান, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে, শুনে নাও, হাসরের ময়দানে কোরআন পড়নেওয়ালার মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের মুকুট পড়াইয়া দিবে। ও দুনিয়ার মুসলমান রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এইটার আলোটা, এই মাথার টুপির আলোটা সূর্যের কিরণ চাইতে, সূর্যের কিরণ হতে অধিক উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। শুধু কোরআন পড়াইলে একটা সন্তানের পিছনে টাকা খরচ করলে আপনি মনে করেন না না অনেক কিছু খরচ করে ফেলেছি। আজকে মুক্তবের মধ্যে সন্তান দিতে চায় না, মুক্তবের মধ্যে 30 টাকা খরচ হয়, 50 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়, ওই জায়গার মধ্যে সন্তান পড়াইতে চায় না। পড়াইলেও দেখা গেছে 5 মাস 6 মাসের টেহা বাকি। ঠিক নেই আলকাজ বাজান, কথা ঠিক আছে নি? এ দুনিয়ার মুসলমান, একটা সন্তানকে আলেম বানান, দুনিয়াতে এইটার প্রতিফল পাওয়া যাইবেন। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত উম্মত রে, ও উম্মত শুনে নাও, সন্তানদের টাকা পকেটের টাকা খরচ কইরা সন্তানদের আলেম বানাইলা, পকেটের টাকা খরচ কইরা সন্তানদের কোরআন পড়াইলা। এখন হাসরের ময়দানে এই কোরআন পড়নেওয়ালারে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিল। এখন চিন্তা, হুজুর আমি মা, আমি বাবা, আমি চাচা, আমি চাচি, হুজুর এত টাকা খরচ করে ভাই বোন, আমি এত টাকা খরচ করে বাইরে পড়াশোনা করাইলাম, এত টাকা খরচ কইরা আমার সন্তানদের মানুষ বানাইলাম, হুজুর গো আজকে জোর রেজাল্টটা জিরো দেখতেছি, সন্তান নিজে জান্নাতে চলে গেছে, আমারে তো জান্নাতে নিল না। এটা আফসোস থাকবে না? কি কথা কয় না? এখন হুজুর সন্তানরে গোলার ধান বিক্রি করে সন্তানরে পড়াইলাম, গোয়ালের গরু বিক্রি করে সন্তানরে পড়াইলাম, হুজুর ব্যাংক ব্যালেন্স সব শূন্য করে দিলাম, হুজুর বিটা বাড়ি বিক্রি করে দিলাম, এত কিছু করলাম, সন্তানরে পড়াইলাম, হুজুর আজকে সন্তান হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে বুঝি? না না না, আমার আল্লাহ বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة، أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী, খেলছেন শিশু হাসান হুসাইন, সাথে দয়াল নবী, নবীর কাদ মুবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো, নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, আকা দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার
নবীর যোগে হলে দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আল্লাহু আকবার। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। আকা দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় উম্মত, উম্মত রে শুনে নাও, শুনে নাও। সন্তান রে বাজায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাইলা, কোরআন পড়াইলা সন্তান রে, কোরআন পড়ায় সন্তান রে মানুষ বানাইলা, কোরআন পড়ায় সন্তান রে আলেম বানাইলা, কোরআন পড়ায় সন্তান রে হাফেজ বানাইলা। আমার নবী কয় উম্মত, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন পড়লেই হবে না, বক্তব্য দিলেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে, বক্তব্য অনুযায়ী আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকানে আমাদের দেশে মুফতির অভাব নাই, কি কথা কয় না? কিন্তু বেটার মায়ের বেটার বেড়ি রাস্তায় ঘুরে, হ্যাঁ বেটায় আরেকজনের বেড়ি লিয়া দেখবেন দোকানে ফতোয়াগিরি করে, কি কথা কয় না? কত মুফতি, এই যে নির্বাচন সামনে আসতেছে, কত দেখবেন গবেষক এখন শুধু বিশ্লেষক চায়ের দোকানের ভিতরে। হায় হায়, শুধু এইটা করলে এমনি হইতো, এইটা এমনি হইতো, এইটা এমনি হইতো, এইটা এমনি হইতো, মানে জ্ঞান দেয় না লোকের অভাব নাই, কিন্তু কামের কামের ঠন ঠন, কি কথা হয় না? কামের বেলা ঠন ঠন। আল্লাহ নবী বলেন উম্মত মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়ে, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে। এই কোরআনের মধ্যে আল্লাহ যে জিনিসটা আমার জন্য হালাল করছে এইটারে হালাল জানে, আর যে জিনিসটা হারাম জাম বানাইছে ওই জিনিসটারে হারাম জানে। সোজা কথা, আমি কোরআন পড়লাম 6666টা আয়াত আমি পড়লাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ যেইটা আমার জন্য হারাম করেছে, যেই আয়াতগুলো আমার জন্য হারাম, যেই নিদর্শনগুলো আমার জন্য আয়াতের মাধ্যমে আল্লাহ হারাম করে দিয়েছে, ওই হারাম জিনিসগুলো থেকে আমাকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো আমার জন্য হালাল করেছে, বৈধ করেছে, জায়েজ করেছে, ওই জিনিসগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দুনিয়ার মুসলমানরা, আমার আল্লাহ তাআলা কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মদিনার কামলিওয়ালা নবী, আমার বন্ধু হাবিব নবী তোমাদের কাছে যে জিনিস নিয়ে আসছে ফাখুযুহু, তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার বন্ধু নবী যেইটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে ওইটা থেকে তোমরা বিরত থাকো। এই দুনিয়ার মুসলমান, আজকে আমাদেরকে যেইটা থেকে নিষেধ করা হয়েছে, নবী আমার 1400-1500 বছর আগে যেই জিনিসগুলা থেকে আমাকে আপনাকে নিষেধ করেছে, ওই জিনিসগুলার দিকে আজকে আমরা বেশি দাবিত হচ্ছি। যেইটা হারাম, যেইটা হালাল, ওই হালালটার দিকে আমরা যাই না। কি কথা হয় না? মসজিদে গেলে টেহা লাগে, কি কথা হয় না? মসজিদে গেলে টেহা লাগে, সিনেমায় গেলে টেহা লাগেনি? দেখেন, সিনেমায় গেলে টেহা লাগে, মানুষ সেইখানে সিরিয়াল দিয়ে বসে থাকে, ওই জায়গার মধ্যে টাকা খরচ কইরা মানুষ জাহান্নামের টিকিট হাতে নেয়। কিন্তু মসজিদের মধ্যে টাকা খরচ হয় না, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় টাকার দরকার নাই, দরজা
খোলা যাইতে রাজি না। এ বন্ধু, যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, শুধু কোরআন পড়লেই হবে না। আমাদের দেশে অনেক টুপিওয়ালা আলেম আছে, অনেক জুব্বাওয়ালা আলেম আছে, অনেক কোরআন পড়নেওয়ালা আলেম আছে, কিন্তু না না, নবীর উম্মত সে এখনো পরিপূর্ণ হইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক শায়খ আছে, ঘন্টা মৌলবীরা আছে। হায় হায়, আমি এই দিন ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম। কয় শবে বরাতের রাত্রে যে কেউ যে ইবাদত করে সে যেন জেনার কাজ করে, জেনার কাজ। হায় হায়, কই লিখিত আমরা কিতা করছি শবে বরাতের রাত্রে? মমতাজের গান বাজায় ডিজে করছি? হ্যাঁ, কি করছেন? কথা হয় না, কি করছেন? কার কাছে চাইছেন? না ইউনুসের কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইছেন। তাহলে ওই যে খাড়াসের ঘরের খাড়াস, অসিব্যের ঘরের অসিব্য, আহলে খাবিস, এই খবিস বলতেছে লাইলাতুল বরাত রাত্রে ইবাদত মানে জেনার কাজে লিপ্ত হওয়া। ছি ছি। আচ্ছা, এরা কি নবীর উম্মত? এ বেটাগো দলের একজনে কইতে আছে আখরামুজ্জামান, এবারের নাম, এবারা কইতেছে যেই নবী নূরের, এই নবীরে তালাক দিলাম। আরে কেমন না বেয়াদব, দেখছেন না? এগুলোর ইমান আসেনি? কি কথা কন, ইমান আসেনি মিয়া? যেই নবী নূরের, এই নবীরে তালাক দিলাম। আরে কস কি তার? দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে আমাদেরকে নির্বাচনী মোল্লারা হাতের মধ্যে ধরাইয়া দিয়া এই আহলে খবিস নামের অসিব্বরা আজকে আমার ষষ্ঠ শ্রেণীর আকাইদ নামক কিতাবের মধ্য থেকে আমার নবীর রওজা মোবারক জিয়ারতের অধ্যায়টা বাদ দিয়া দিছে। আলেম ওলামারা সবাই তো নির্বাচনী মূলা হাতে লইয়া আছে, আর এদিক দিয়া বিধর্মীদের মতো কাজ করতেছে, নবী বিদ্বেষীর মতো কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? কেউ এখন আর হিম্মত করে বলার মতো নাই। বাবা, দুনিয়াতে বেঁচে থাকবেন হকের উপরে থাকবেন। যেটা হাসিনার সময় হারাম, এটা তো এখনো হারাম। কথা কয় না, আমার কথা বোঝার চেষ্টা করেন। যেটা আপনি তার জামানায় না করছে, এটা খারাপ, এটা হারাম, মানলাম এটা হারাম। এখন কি এটা জায়েজ? হ্যাঁ, কোরআন বলছে নারী নেত্রী হারাম। নারী নেত্রী, কথা কয় না, নারী নেত্রী, পুরুষের নারীর নেতৃত্ব দিবে কে? পুরুষ। কথা কয় না, আমরা পুরুষ নেই। কে কে পুরুষ? হাত তোলেন তো সবাই। নারে তাকবীর, নারে রিসালাত। না, পুরুষ আর মহিলার মাঝখানে তো আরেকটা জেন্ডার আছে। কি কথা কয় না? ওই যে আসেনি তো বাবার আমার, আমরা পুরুষ। কোরআন বলছে এখন আমাদের দেশে উল্টা সব সিস্টেম চলতেছে। যেই হুজুরেরা দেখলাম জোর গলায় ফাটায় বলতেছে নারী নেত্রী হারাম, নারী নেত্রী হারাম, এই লোকেরা এখন নারীদেরকে রাস্তায় নামে মিছিল দিচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি কারোর পক্ষ নিয়ে না, বিপক্ষেও না। আমার কথা হলো যেটা হারাম সেটা হারাম, মহিলা ঘরের জিনিস। কি কর, আমরা তো সবাই ওয়াজ করি, কি কথা কয় না? এখন এই নির্বাচনের জন্য আপাতত এই মনে করেন 12 তারিখ পর্যন্ত এই ফতোয়া এখন নাই। এটা কিতাব থেকে ফালাইয়া দিছে না, আপাতত এই 12 দিনের লেগে জায়েজ। এই ওই আমার মুয়াজ্জিম সাহেব ছবি দেখাইতে আছে, মাশাআল্লাহ। কুষ্টিয়ার এক হুজুর, পিছনে মহিলারা হুজুর সামনে নেতৃত্ব দিচ্ছে। সালাম আমি রমজান বাবা। তো আমি একবারে বললাম কোরআন পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি কথা কন না কা? এখন আপনি ওয়াজের মাঠে বইয়া মাইক সুন্দর পায় আইচ্ছা ধরে কইলেন বেরিয়েইতে সব দূর, বেরিয়েইতে বেরগানা, বেরিয়েইতে ফর্দা বেফর্দা চলে, বেরিয়েইতে এই সেই অনজে আমনে যে বেরিয়ে ফিছিলে মিছিল দেন। এটাও ডাল মে কুছ কালা है, নিজের বেলা সব জায়েজ। হ্যাঁ, আমাদের দেশে এক সময় যে হুজুররা সুদের কঠিন আলোচনা করত, এই হুজুর এখন সুদের আলোচনা করে না। তো আমাদের ইমাম এখন সুদখোর। কি কথা কন না? কয় আমাদের ইমামই তো সুদখোর,
এখন যদি ওনার সুদের ব্যাপারে হুজুর আগে তো দেখতাম গলা ফাটায় ফাটায় কইতেন, এখন কথা কন না, কয় সুদ ব্যাংকের ফেড়ে বেলে আছে। হুজুর এখন যুক্তি দেয়, এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, এখন সুদ ব্যাংকের ফেড়ে আছে। তো এইসব সুবিধাবাদ জিন্দাবাদ আলেম, কোরআন পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। সেটা আমার ঘরের মধ্যে হোক, এটার বিধান আমার ঘরের মধ্যে থাকতে হবে। আমার ঘর যদি কোরআনের বাহিরে চলে, অবশ্যই আমাকে সেটা নিয়ে কথা বলতে হবে। কি কথা কয় না কা? না আমার ঘর থেকে ছাইরা দিব আমি, তাহলে তো আল্লাহর কঠিন কাজ করা দাওয়াতে হবে আমাকে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন, উম্মত যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে। সুদ খাওয়া হারাম, জোরে কোন হারাম, সবাই কয় না হারাম। সুদ করে আসেনি কেউ? আছে আছে আছে, নাই 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 নাই, কোন নাই, জোরে কোন নাই। আল্লাহ যদিও তাই হেদায়েত দিস, জোরে কোন, আরো জোরে কোন। সুদ খাওয়ান হারাম, সবাই এক বাক্যে সুদ খাওয়া, এক বাক্যে সুদ খাওয়া। যেই লোক সুদ খায় সেই লোক মায়ের সাথে জানা করে, পারবেন? মায়ের সাথে জানা করতে পারবেন? ছি ছি ছি। তো বাবার আমার, আপনার আল্লাহর নবী বলছেন হালালকে হালাল, হারামকে হারাম জানে। যারা এই কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে। আচ্ছা, অন্যের পকেটের টেহা জোর কইরা খাওয়া, এটা তো হালাল? হ্যাঁ, কি কথা হয় না? না না, আমি টেহা আইনা কাতলা মাছ না কিনা খাইছি, কি তো হারাম? কোন সময় হয়েছে জানেননি? যখন আপনি টাকাটা আনছেন, লোকটা মনে কষ্ট পাইছে, তখন এটা হারাম। কি কথা হয় না? যখন লোকটা কষ্ট পাইছে তখন এটা হারাম। হারামের প্রাচুর্যতা দিয়ে আজকে আমরা পড়ে ফেলছি। মাদ্রাসার টেহা খাই, মসজিদের টেহা খাই, দিন দান সৎকার টেহা খাই, খায়া খায়া মাশাআল্লাহ দিলে এক একজনে একেবারে আঙ্গুল হুইল্লা কলা গাছ। কি কথা কয় না? কথা কয় না, হিসাব দিতে হবে। দুনিয়ার মুসলমান, মদিনার কামলি মানবিক উম্মত যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, আমি ওই কথাটা বলতেছি। আপনি সন্তানকে কোরআন পড়াইলে লাভ কি? আপনি সন্তানকে কোরআন পড়াইলে সন্তান আলেম হবে। আজকে আমার বাবা কোরআন দুনিয়ার থেকে চলে গেছে, আমি আজকে স্টেজের মধ্যে বৈশা বৈশা আলোচনা করি, আমার বাবা কবরের মধ্যে উপকার আছে না নাই? যদি আমি হক মতো চলতে পারি তাইলে উপকার আছে। কি কথা কয় না? আমি যদি কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহর বিধিবিধান মানতে পারি, তাইলে আমার বাবার জন্য উপকার হবে। আমার মদিনার কামলি বলা নবী কয়, উম্মত যেই লোক কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আমার মদিনার কামলি ওয়ালা নবী কয়, উম্মত আমার আল্লাহ এই লোকটারে জান্নাতে ঢুকাইব। কোথায় কোথায় কোথায়? কথা কয় না, কোথায়? আরে এত চেষ্টা করতে আছি তো জান্নাতে যাওয়ার লাগি। কি কথা কয় না? আমার মদিনার কামলি বলে নবী কয়, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার। পাঁচ শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে, আল্লাহর জান্নাত কান্দে। আমরা জান্নাত পাওয়ার জন্য কান্দি, আর স্বয়ং জান্নাত বান্দারে পাওয়ার জন্য কান্দে। পাঁচ শ্রেণীর লোক। কয় শ্রেণীর? পাঁচ শ্রেণীর। এক নাম্বার তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য। ওয়া হাফিজিল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে তাদের জন্য। এখন জবানের হেফাজত, শীতকাল তো রুমাল দিয়ে আচ্ছা ধরবে মুখ বানছি, জবান হেফাজত হয়ে গেছে না। 5 টাকা দিয়া, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়া মাস্ক একটা লাগাই লাইছি, মাস্ক লাগাই লাইছি, জবান হেফাজত হয়েছে। আল্লাহ নবী কয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। নিরাপদ, ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তলোয়ারের আঘাতের চাইতে জিহ্বার